পুলিশ হেফাজত থেকে পালানো বাংলাদেশি কয়েদি, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। বহরমপুর থানার পুলিশ হেফাজত থেকে এক বাংলাদেশি কয়েদি পালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদে। শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য বহরমপুরের কেন্দ্রীয় সংশোধনাগারের একাধিক কয়েদির সঙ্গে রবিউল ইসলাম নামে ওই বাংলাদেশি কয়েদিকে আনা হয়েছিল বলে জানা যায়। শারীরিক পরীক্ষা শেষে পুলিশ প্রেজেন্ট ভ্যানে তোলার সময় আচমকাই বহরমপুর থানার এক সিভিক ভলেন্টিয়ারের হাতে ছুটিয়ে তিনি পালিয়ে যান ওই কয়েদি, এমনই অভিযোগ উঠছে। ঘটনায় প্রত্যক্ষদর্শী মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় নাসিরউদ্দিন শেখ তিনি জানান, দুপুরে আমি হোটেলে বসে ভাত খাচ্ছিলাম। সেই সময় 1 নম্বর গেট দিয়ে একজন কয়েদিকে ছুটে পালাতে দেখি। তার পিছনে ধর ধর বলে চিৎকার করতে করতে এক সিভিক ভলেন্টিয়ার দৌড়াচ্ছিল, আর তার পিছনে আরো একজন পুলিশকে ছুটতে দেখেছি। এই ঘটনার পর গুরুতর নিরাপত্তা ঘাটতি এবং এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এ বিষয়ে বহরমপুর থানার আইসি সুজিত সিং তিনি বলেন, এমন একটি ঘটনা ঘটেছে আমি শুনেছি, তবে কিভাবে ঘটলো তা আমার এখনো পর্যন্ত জানা নেই। ওই কাজে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল কিনা সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, কারণ ওই দিনই আমি বহরমপুর থানার দায়িত্ব নিয়েছি। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আমি ওখানে বসে ভাত খাচ্ছিলাম, ওই 1 নম্বর গেট তো ওটা নাকি, হ্যাঁ, ওখান থেকে ওই ছেলেটা দৌড়ে পালাচ্ছে আর সিভিকটা বলছে ধর ধর, কেউ ধরছে না, দৌড়ে এদিক দিয়ে এই গেট দিয়ে পালিয়ে গেল। কোন দিক দিয়ে পালিয়ে গেল? এই তো এই সামনে গেট নাই, ওই গেটটাতে। তাড়া করেছিল? হ্যাঁ, সিভিক একটা পেছন পেছন দৌড়ছিল, তার না আর আরেকজন মানে বেসেপ কালারের ড্রেস পরেছিল, ও তার পাশে দৌড়ছিল। পালিয়ে গেল কি করে? পালিয়ে গেল ওটা দেখিনি আমি, দৌড়ে পালাচ্ছিল তাই দেখলাম। আপনার কি পেশেন্ট আছে নাকি? হ্যাঁ, আমার পেশেন্ট আছে, আমার মেয়ে আছে। আপনি কোথায় ছিলেন? আমি ওই সামনে হসপিটালের সামনে বসে ভাত খাচ্ছিলাম। কি নাম আপনার? নাসিমউদ্দিন নাসিমউদ্দিন কি শেখ।